পেনশন বা অবসরকালীন ভাতা আমরা সকলেই কম বেশি পরিচিত এই শব্দটির সঙ্গে। কারা পান? যারা সরকারি চাকরি করেন তারা একটা নির্দিষ্ট বয়স পর, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই 60 বছর, কিছু কিছু ক্ষেত্রে 65 বা 62 এই বছরের পর তারা চাকরি থেকে অবসর নেন। তারপর তাদের শুরু হয় পেনশন। এই পেনশন কারা কারা পাওয়ার যোগ্য? যিনি চাকরি থেকে অবসর নিচ্ছেন তিনি তো পাওয়ার যোগ্য, আমরা সবাই জানি। এছাড়া আর কে পাওয়ার যোগ্য? তার পরিবারের আর কে কে পেনশন পাওয়ার যোগ্য, সেটা নিয়ে আজকের মামলা। একজন অবিবাহিত মেয়ে, একজন বিবাহিত মেয়ে, একজন ডিভোর্সি মেয়ে, একজন বিধবা মেয়ে, তারা কি পেনশন পেতে পারেন? কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ডিভোর্সি মেয়ে অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন একজন মেয়ে, তিনি কি পেনশনের উপযুক্ত, পেনশন পাওয়ার উপযুক্ত? সেটা নিয়ে আজকের মামলা। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। প্রথমেই চলে যাব আমরা মামলার নামে। শ্রীমতী জ্যোতি শ্রীবাস্তবা ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড আদার্স একটা রিট পিটিশন ফাইল হচ্ছে জাস্টিস বিশাল ধাগাত এর বেঞ্চে। এই মামলাটা শুনানি হয়েছে কবে? না 12ই মে 2026। এবার আমরা চলে আসি মামলার প্রেক্ষাপটে, দেখে নিই। দ্য পিটিশনার, এ ডিভোর্স ডটার জ্যোতি শ্রীবাস্তবা রিচ দ্য কোর্ট বাই ফাইলিং এ রিট পিটিশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জ্যোতি শ্রীবাস্তবা যিনি আছেন তিনি একজন বিবাহ বিচ্ছিন্ন মহিলা, তিনি আদালতে যাচ্ছেন একটা রিট পিটিশন নিয়ে। কিসের জন্য? কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। Her father, late Shankar Lal Srivastava, served as a district commandant in the Home Guard. অর্থাৎ তার যে বাবা তিনি কিন্তু প্রয়াত হয়েছেন শঙ্কর লাল শ্রীবাস্তব, তিনি কিন্তু হোমগার্ডেতে চাকরি করতেন। শঙ্কর লাল শ্রীবাস্তবা রিটায়ার্ড ইন 2001 and nominated his daughter for the family pension. তাহলে সেই যে শঙ্কর লাল শ্রীবাস্তবা যিনি ছিলেন তিনি কিন্তু 2001 সালে তিনি চাকরি থেকে অবসর নেন এবং তার যে কন্যা রয়েছেন অর্থাৎ জ্যোতি শ্রীবাস্তবা তাকে পেনশনের জন্য মনোনীত করেন। Following her mother's death in 2017, the petitioner claimed the family pension, but it was denied to her. এরপরই আসছে এই ঘটনায় আসল চমক। 2017 সালে শঙ্কর শ্রীবাস্তব তো আগেই মারা গেছেন, 2017 সালে তার স্ত্রীও মারা যান। এরপর ওই কন্যা জ্যোতি শ্রীবাস্তব তিনি কি করেন? পেনশনের জন্য আবেদন করেন, কিন্তু তাকে পেনশন দেওয়া হয়নি। On December 16, 2021, the Directorate General Home Guards and Civil Defence Jabalpur rejected the claim on the grounds that she did not qualify as dependent under Rule 48, 1976 rule. তাহলে 1976 সালের যে রুল আছে সেই রুলের 48 নম্বর ধারা অনুযায়ী জ্যোতি শ্রীবাস্তবাকে একজন পেনশন পাওয়ার উপযোগী বলে মনে করছে না হোমগার্ড। দ্য পিটিশনার আর্গুড হার এক্সক্লুশন ওয়াজ আরবিটারি অ্যান্ড এগেনস্ট দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে জ্যোতি শ্রীবাস্তবা কি বলছেন? তাকে যে পেনশন থেকে তাকে যে বঞ্চিত করা হচ্ছে এটা কিন্তু স্বৈরাচারী সিদ্ধান্ত, এটা কিন্তু স্বেচ্ছাচারী একজন সিদ্ধান্ত। আর দ্য কাউন্সিল সাবমিটেড
that the Ministry of Personnel, PG and Pension Department of Pension and Pensioners Welfare issued an office memorandum in which it clarified that divorced daughters are entitled to the family pension of the deceased family. তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাউন্সিল যারা পেনশনকে ডিনাই করা হয়েছে, পেনশন দিতে অস্বীকার করেছেন, তারা কি বলছেন, একজন ডিভোর্স ডটার অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন মেয়ে, কন্যা, তিনি কিন্তু পেনশনের জন্য উপযুক্ত নন। এরপর এই মামলাটা চলে যায় মধ্যপ্রদেশ হাইকোর্টে। দেখে নি মধ্যপ্রদেশ হাইকোর্টের কি পর্যবেক্ষণ। দ্য কোর্ট নোটেড দ্যাট দ্য ডেফিনেশন অফ দ্য ফ্যামিলি আন্ডার রুল 44 সাবক্লজ 5 which is about death come recruitment gratuity and observed a prominent inconsistency। তাহলে কোর্ট এখানে কিন্তু দেখছে যে এই যে রুল 44 সাবক্লজ 5 এর অধীনে যে ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাতে কিন্তু কিছু ভুলভ্রান্তি রয়েছে। কোর্ট কিন্তু এটা অবজার্ভ করছে। দ্য কোর্ট নোটেড রুল 44 সাবক্লজ 5 অফ দ্য রুলস 1976 ইনক্লুডস আনম্যারিড ডটার। তাহলে যে রুলটা আছে 1976 সালের রুল, সেখানেতে কারা কারা ইনক্লুড, পেনশন পাওয়ার জন্য কারা কারা যোগ্য, কি বলা হচ্ছে, আনম্যারিড ডটার অর্থাৎ অবিবাহিত মহিলা, ইনক্লুডিং স্টেপ ডটার্স অ্যান্ড অ্যাডপ্টেড ডটার অর্থাৎ অবিবাহিত কন্যা যদি থাকে, সেটা যদি স্টেপ ডটার হয় অর্থাৎ যদি পালিত কন্যা এবং যদি সৎ কন্যা হয়, তারাও কিন্তু যোগ্য। আর উইডো ডটার্স অর্থাৎ উইডো মানে বিধবা মেয়ে, বিধবা কন্যা, ইনক্লুডিং স্টেপ ডটার্স অ্যান্ড অ্যাডপ্টেড ডটার্স অর্থাৎ তার নিজের বিধবা মেয়ে তো অবশ্যই, এছাড়াও তিনি যদি কোনো মেয়েকে যদি দত্তক নিয়ে থাকেন বা তার সৎ মেয়ে, তারা যদি বিধবা হন, তারাও কিন্তু পেনশন পাওয়ার যোগ্য। আর আনম্যারিড সিস্টার্স অ্যান্ড উইডোর সিস্টার্স অর্থাৎ অবিবাহিত বোন এবং বিধবা বোন, ইনক্লুডিং স্টেপ সিস্টার্স অ্যান্ড ম্যারিড ডটার্স। এছাড়াও স্টেপ সিস্টার্স অর্থাৎ সৎ বোন এবং ম্যারিড ডটার্স অর্থাৎ বিয়ে হয়ে গেছে এমন মেয়ে কিন্তু পেনশন পাওয়ার যোগ্য, এমন কন্যা কিন্তু পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু এই জায়গাতে বিবাহ বিচ্ছিন্না কোনো কন্যা সন্তান যদি রয়ে থাকে, তিনি কি পেনশন পাওয়ার যোগ্য? এই রুলে কিন্তু তার কোনো উল্লেখ নেই। As divorced daughters are not included in the rule, the court found this classification irrational, violating the fundamental right to equality under Article 14. তাহলে এখানে ডিভোর্সি মেয়ে তিনি কিন্তু পেনশন পাওয়ার যোগ্য নেই, অর্থাৎ তাকে কিন্তু ইনক্লুড করা হয়নি, তিনি কিন্তু নথিভুক্ত নন। এই যে 1976 সালে যে রুল, সেই রুল অনুযায়ী মধ্যপ্রদেশে তিনি কিন্তু একজন বিবাহ বিচ্ছিন্ন মেয়ে কিন্তু নথিভুক্ত নন পেনশন পাওয়ার ক্ষেত্রে। এটা হাইকোর্ট দেখছে, এটা কিন্তু আমাদের সংবিধানের 14 নম্বর ধারা, আমরা জানি সংবিধানের এই সমস্ত ধারাগুলোতে, সংবিধানের 14 ধারাতে মূলত 14, 19, 21 এই ধারাগুলোতে মূলত মানুষের স্বাধীনতার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার এই অধিকারগুলো থেকে থাকে। সেই আর্টিকেল 14 নম্বর ধারা অনুযায়ী একজনের স্বাধীনতার অধিকারকে কিন্তু খর্ব করা হচ্ছে, এমনটাই মনে করছে হাইকোর্ট। The court stated if divorced daughters are not included within the definition of family, then fundamental rights guaranteed under Article 14 of the Constitution of India shall be violated, as there is no difference between unmarried daughters, married daughter or divorced daughter or divorced daughter. তাহলে এখানে কোর্ট দেখছে আর্টিকেল 14 অধীনে, আর্টিকেল 14 সংবিধানের ধারা 14, সেই ধারা 14 কি বলা হচ্ছে, অবিবাহিত মেয়ে, বিবাহিত মেয়ে, বিবাহ বিচ্ছিন্ন একজন মেয়ে সবারই কিন্তু সমান অধিকার আছে বাবা মায়ের পেনশন পাওয়ার ক্ষেত্রে,
বাবা মায়ের চাকরির পরবর্তী যে পেনশন, মা বাবা না থাকলে সেই পেনশন পাওয়ার ক্ষেত্রে একজন বিবাহিত মেয়ে, একজন অবিবাহিত মেয়ে, একজন বিধবা মেয়ে, একজন বিবাহ বিচ্ছিন্ন মেয়ে, তাদের সকলেরই কিন্তু সমান অধিকার রয়েছে। এরপর হাইকোর্টের ফাইনাল ভার্ডিক্ট অর্থাৎ রায়। দ্য কোর্ট কোয়াশ দ্য রিজেকশন অর্ডার ডেটেড December 16, 2021, ruling it a violation of the constitutional rights। তাহলে কোর্ট কিন্তু, আদালত কিন্তু কোয়াশ করে দিল, অর্থাৎ মধ্যপ্রদেশ হোমগার্ডের তরফ থেকে যে আইন দেখানো হয়েছিল পেনশন না দেওয়ার ক্ষেত্রে, যে আইনটাকে মূলত সামনে আনা হয়েছিল, সেই আইনটাকে বলা হলো এটা ঠিক নয়, আইনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। আর্টিকেল 1976-এর আর্টিকেল 44, 1976-এর রুল 44, আর্টিকেল না রুল 44-এর 5 নম্বর সাব ক্লসে যেটা বলা হয়েছিল, যে সংজ্ঞায় যে বলা হয়েছিল পরিবারের যে সংজ্ঞা, সেখানে কিন্তু কিছু ভুল ত্রুটি রয়েছে। It directed the respondents to reconsider the petitioner's application। তাহলে এখানে কিন্তু পিটিশনার অর্থাৎ জ্যোতিষ শ্রীবাস্তবা যিনি আছেন, তিনি যে আবেদনটা করছেন বাবার পেনশন পাওয়ার জন্য, সেই আবেদনটায় কিন্তু রিকনসিডারেশন, পুনর্বিবেচনা করতে বলছে হাইকোর্ট। And if she is indeed dependent on the deceased government servant and has no income of her own, a pension must be granted to her। এবং এখানে কোর্ট কি বলছে, যদি ওই কন্যা মানে জ্যোতি শ্রীবাস্তবা যদি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হন, অর্থাৎ নিজে যদি ইনকাম না করেন, নিজে যদি মাসিক কোনো আয় না করেন, অন্যের উপর নির্ভরশীল হন, অবশ্যই জ্যোতি শ্রীবাস্তবার মতো যারা বিবাহ বিচ্ছিন্না কন্যা রয়েছেন তাদেরকে পেনশন দিতে হবে। The court gave 90 days competent authority to receive the petitioner representation and evidence and pass a fresh order। তাহলে এখানে আদালতের তরফ থেকে কিন্তু 90 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। সেই 90 দিনের সময়সীমার মধ্যে কি বলা হচ্ছে, to receive the petitioner representation and evidence and pass a fresh order। 90 দিনের মধ্যে পুনরায় একটি নতুন করে একটি অর্ডার, অধ্যাদেশ চালু করতে বলা হচ্ছে কাকে, মধ্যপ্রদেশের হোমগার্ড ডিপার্টমেন্ট, হোমগার্ড অফিসারকে। তাহলে দর্শক, কারা কারা পেনশন পাওয়ার যোগ্য, তাহলে এই মামলা থেকে নিশ্চয়ই আপনাদের সেই মনে যে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন নিশ্চয়ই উত্তর আপনারা পেয়ে গেছেন, যে ঠিক কারা কারা পেনশন পাওয়ার যোগ্য, কারা কারা পেনশন পাওয়ার অযোগ্য। একজন বিধবা মেয়েও যেরকম পেনশন পাওয়ার যোগ্য, একজন বিবাহ বিচ্ছিন্ন মেয়েও কিন্তু বাবা বা মায়ের পেনশন পাওয়ার ঠিক ততটাই যোগ্য। তাহলে দর্শক, আজকের আমাদের লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও যে কোনো রকমের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।